হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের সবার? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে হচ্ছে আমার একটা উইকেন্ড যাচ্ছে, আর আম্মু আজকে বাসায় নেই। তো আম্মু থাকলে হচ্ছে নিজে থেকে এগুলো ক্লিন করে দিত। এখন আম্মুর কাজগুলো হচ্ছে আমাকে করতে হচ্ছে। আমাদের বাসায় হচ্ছে আম্মুর পরের স্থানটাই আমার। সন্তানদের মধ্যে আমি যেহেতু সবার বড়, তো এরপর হচ্ছে আজকে দুপুরে রান্নার প্ল্যান করেছি ভুনা খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস। তো এটার প্রসেসিং করছিলাম আর হাতে হাতে হচ্ছে টুকিটাকি কাজ করছিলাম। অনেক কিছু এলোমেলো করা ছিল, এই সবগুলো হচ্ছে গুছাইলাম। আম্মু বাসায় না থাকলে সব কিছুই হচ্ছে 19-20 হয়ে থাকে। তো ওই জিনিসগুলো কি হচ্ছে আজকে প্রিপেয়ার করলাম, আম্মু থাকলেও এটাই করতো। তো আজকে হচ্ছে আমি খুব সুন্দর করে ভুনা খিচুড়ি করব, যদিও এখন খুব গরম যাচ্ছে। গরমের মধ্যে আম্মু সবসময় খিচুড়ি খেতে নাই করে, কিন্তু আজকে আমার কেন জানি অনেক খিচুড়ি খাইতে ইচ্ছা করছে। সো আমি হচ্ছে খিচুড়ি প্রিপারেশন করেছি অনেকক্ষণ আগেই। আমি চালটাকে মোটামুটি 1 ঘন্টার মতো চাল ডাল ধুয়ে ভিজিয়ে রাখছিলাম। এরপর খুব সুন্দর করে দেখতেই পারলে আমি গরম মশলা, পরিমাণ মতো তেল, আদা বাটা, রসুন বাটা, লবণ, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেশন করে চালটাকে ভেজে আমি অন্য একটা চুলায় শিফট করে দিলাম। আর এই চুলায় এখন হচ্ছে আমি গরুর মাংস প্রিপেয়ার করব। তো গরুর মাংসটা রান্না করার জন্য যা যা লাগে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি গুছিয়ে একসাথে নিয়ে নিয়েছি। আমি গরম মশলাটা ভেজে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ ভাজতে দিয়েছি। পেঁয়াজটাকে এই সময় হচ্ছে আমি খুব সুন্দর করে বেরেস্তার মতো করব। পেঁয়াজটা বেরেস্তার মতো করলে হচ্ছে কালারটা খুব সুন্দর আসে। এই যে দেখো, আমি কিন্তু কিচ্ছু অ্যাড করিনি, এখানে শুধু আমি অল্প একটু পানি দিয়ে বেরেস্তা করছি। আর এই যে হচ্ছে আমার খিচুড়িটা হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু খিচুড়িটা অনেকক্ষণ খিচুড়ি চালটা ভেজেছি, প্রায় 20 মিনিটের মতো। ভেজে নিলে খুবই ভালো হয়। আর এখানে আমি হচ্ছে একটু টক দই ব্যবহার করেছি। টক দই দিয়ে হচ্ছে আজকে আমি গরুর মাংসটা রান্না করব। আমি প্রায় 3 থেকে 4 চামচের মতো হচ্ছে টক দই দিয়েছি। আর এখানে পরিমাণ মতো মশলা অ্যাড করছি। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব আর একটু পানি দিয়ে অপেক্ষা করব। মশলাটা খুব ভালোভাবে কষে আসলে মাংসটাকে একে একে দিয়ে দেব এবং খুব সুন্দর করে মাংসটাকে নেড়ে চেড়ে কুক করে নেব। এই অবস্থা আমি ঢেকে দিব, কারণ গরুর মাংস না ঢাকলে আসলে কুকড হতেই চায় না। তো এই পর্যায়ে হচ্ছে আমি শসা কেটে নিব আর ওই দিকে হচ্ছে মাংসটা হচ্ছে। খিচুড়িটা অলমোস্ট আমার হয়ে গিয়েছে। আব্বু বলেছে যেন তাকে আমি খাবারটা দিয়ে দিই, কারণ অলরেডি হচ্ছে আমাদের দুপুর হয়ে গিয়েছিল। তো আসলে তাড়াহুড়ার কারণে আরও অনেক কিছু শেয়ার করতে পারিনি। তো এই যে হচ্ছে আমার খিচুড়ি আর গরুর মাংসর ফাইনাল লুক। আশা করতেছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমি হচ্ছে তোমাদের সাথে খেয়েও দেখাচ্ছিলাম, এটা মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। গরুর মাংসটাও খুব মজা ছিল, খিচুড়িটা অনেক মজার ছিল। প্রত্যেকটা খাবারই একদম ব্যালেন্স ছিল। এই যে হচ্ছে আমি কোনো কিছু রান্না করলে ছবি তুলি, ছবি শেয়ার করি। তো এই হচ্ছে আমি তোমাদের সাথে ছবি শেয়ার করলাম। তো আশা করতেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সো টাটা।